মালদা গরুচোর সন্দেহে তিনজনকে আটক করেছে মালদহের পুরাতন মালদার মুচিয়া কৈলাসপুর গ্রামবাসী। তাদের দুজনের বাড়ি বাংলাদেশ ও একজনের বাড়ি মালদা শব্দলপুর বলে জানা যায়। খবর দেওয়া হয় মালদা থানায়। ব্যাপক উত্তেজনা সৃষ্টি কৈলাসপুর গ্রামে। গরুচোর সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পাকড়াও তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে এবং একজনের মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়। জানা গেছে এদিন সাত সকালে ওই এলাকায় গ্রামবাসীরা তিন যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন। ওই সময় গ্রামবাসীরা তাদের অপরিচিত ওই যুবকদের নাম ধাম এবং গ্রামে আসার কারণ জানতে চান, কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলেন, যা দেখে গ্রামবাসীরা তাদের গরুচোর সন্দেহ করেন। কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝে মধ্যেই নাকি গরু চুরি হচ্ছে, তাই গ্রামবাসীরা তাদের গরুচোর সন্দেহে আটকে রাখেন। তবে আটক যুবকদের দাবি তারা চোর নয়, আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে, কিন্তু আত্মীয়ের বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়েছিল। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গ্রামবাসীদের হাতে আটক তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি আটক যুবকদের সঠিক নাম পরিচয় জানতে তদন্ত শুরু করে। কোথায় বাড়ি? বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। এখানে কে আছে? এখানে আমার দাদু আছে। কোথায় বাড়ি? বাড়ি আছি কি বলে জায়গাটার নাম বললাম, নামটা ভুলে গেল। দাদুর বাড়িতে জানিস না? মালদা মালদা মালদা। এখানে কি করছিল? এখানে এখানে এসে মা কাম হয়ে গেল, দিয়ে মন্দিরে শুটছিলাম, দিয়ে রেল লাইট ধরে আস্তে আস্তে হাইটে হ্যাঁ এদিকে আসছিলাম। হ্যাঁ, ও ডাক্তারের ওখানে। হ্যাঁ, এখন কি হয়েছে? তো কিছু হয়নি। এখন কি হয়েছে? এখানে লোকজন এত, এখন ধরেছে। কে ধরেছে? এখানকার মেম্বার। কিসের জন্য ধরেছে? কিসের জন্য ধরেছে? বাংলাদেশের লিগে। পাসপোর্ট আছে? কি নাম? শুভ। সকাল 8টা নাগাদ তিনজন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজনে বসেছিল। তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে। তো দেখার পরে ও জিজ্ঞাসা করে, তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায়। তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি, তখন আমাকে ইনফর্ম করলো। তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম। তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে। তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না। তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি, ওদের আত্মীয়। ওর বাড়িতে আমরা আসছিলাম, রাত্রে এখানেই ছিলাম। তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সঙ্গেই পেলাম। তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে, ওখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না। এবার সন্দেহভাবে আমরা ধরে রেখেছি, থানাকে ইনফর্ম করেছি। কতজন ধরা পড়েছে? তিনজন। তিনজনের বাড়ি কি বাংলাদেশ? না, দুজনের বাড়ি বাংলাদেশ। সঠিক ঠিক বলছে না তোরা? একজনের বাড়ি ও ঠিকানা দিচ্ছে ভারতে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা এখন আর কি করবো, এখন ধরে রেখেছি, আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে, আসছে। কি সন্দেহ ধরেছিলেন ওদেরকে? যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে, বলতে গেলে একদিন দুদিন পর পরই গরু চুরি হচ্ছে, আমরা ওই গরু চোর সন্দেহই ধরেছি।